আসসালামু আলাইকুম গাইস, সবাই কীরকম আছেন? আপনারা দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো মুরগির মাংস। মাংসগুলো রান্না করার প্রথমে ওল দিয়া আর লবণ দিয়া ভালো করে তেলের উপরে ভাজিলেন। ভাজা শেষে ওগুলো উঠাইয়া আমি কড়াইয়ের মধ্যে আবার তেলটা গরম হইয়া হলে পেঁয়াজগুলা দিলেই, আগে রসুন দিব, তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা ঠিকই ভাজা হইতে হইতে এদিকে আমি একটা বাটির মধ্যে মরিচ, পরিমাণ মতো মরিচ, তারপরে বাখরের গুঁড়া, তারপরে দিলাম মানে জিরা গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব পাঁচফোড়ন, তারপরে মিক্স করিয়া মশলাটা সাইডে রাখি দিব। তারপরে আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটার মধ্যে মশলাটা ডালিয়ে দিলাম। তো আমি মশলাটা ডালা শেষ, এখন মশলার মধ্যে ভালো করে পেঁয়াজের মধ্যে মশলাটা ভালো করে কষায় নিতে হবে। মশলাটা কষানো শেষে মাংসগুলো দিয়ে দিলাম। একটু মানে মশলার একটু পানি দিলাম যাতে মশলাটা কষি যায় ভালো করে। মশলাটা কষা শেষে তারপরে মাংসগুলো দিলাম। এই তো মাংসগুলো দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা কারা কারা যে মানে কইবা অবশ্যই কমেন্টে যে কোন ভাষায় ভয়েসটা ভালো লাগে বেশি, মানে শুদ্ধ ভাষায় কইতাম না সিলেটি ভাষায় কইতাম, মানে যে ভয়েসটা আপনার কাছে ভালো লাগবো ও ভয়েসেই সবসময় ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা কইবা অবশ্যই জানাইবা। তারপরে যখন মাংসটা কষানো শেষ, এখন মাংসের মধ্যে সামান্য একটু জল দিয়া ডাইকা দিব। তো ডাইকা দিয়া তারপরে এখন দেখবা মাংসটা আমার রেডি হয়ে গেছে। 10 মিনিটের মতো জাল দিলে এই তো আমার মাংস রেডি। এই তো আমার মাংসের ফাইনাল লুক। কে কইবা রান্না